আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু হালদার। অতনু, নিশ্চয়ই তোমার মনে থাকবে গত সোমবার যখন আদালতে সওয়াল জবাব হয় তখন সিবিআই এর আইনজীবী একদম স্পষ্টতই বলছিলেন যে এই দুজন অর্থাৎ সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে সামনে রেখে সঞ্জয় রায়কে সামনে রেখে এই দুজন গোটাটা ষড়যন্ত্র করেছে, বৃহত্তর ষড়যন্ত্র। তাহলে সেদিন কিসের ভিত্তিতে তারা এই কথা বলেছিলেন যদি তাদের হাতে কোনো তথ্য প্রমাণ না থাকে? দেখো, একদমই আমি সেটাই বলছি। সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠছে যে সিবিআই কি তাহলে এই কথাগুলো বানিয়ে বানিয়ে বলেছিল, এই প্রশ্ন উঠছে যে এখানে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল, তথ্য প্রমাণ লোপাটের ভিত্তিতে তারা বেশ কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে তার ওপর তারা তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন, হাতে পেয়েছেন। এখানে একটা বড় ষড়যন্ত্র হয়েছিল, সেই সম্পর্কিত তথ্য প্রমাণ তারা তদন্তে গিয়ে পেয়েছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি সিবিআই কখনো সুপ্রিম কোর্টে গিয়ে তাদের বক্তব্য রেখেছেন, কখনো নিম্ন আদালতে তাদের বক্তব্য রেখেছেন, এবং এই সিবিআইয়ের রাখা বিভিন্ন সময়ের বক্তব্য দেখে এই ধারণাটা জনমানুষের তৈরি হয়েছিল যে সিবিআই তদন্তে নেমে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল বলে যে অভিযোগ বিভিন্ন মহল থেকে র.জি. কর রেপ অ্যান্ড মার্ডার কাণ্ডে উঠেছিল, সেই সম্পর্কিত নির্দিষ্ট কিছু তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে এসছে এবং সিবিআই তার ওপর ভিত্তি করেই এই অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছিল। এবং আমরা দেখেছি সিবিআই এই ঘটনার পেছনে গভীর ষড়যন্ত্রের কথাও বলেছিল, কিন্তু আজকে এই রেপ অ্যান্ড মার্ডার কেসের যেটা নিট ফল দাঁড়ালো সেটা হচ্ছে যে এই কেসে এখনো পর্যন্ত তুমি যদি বলো সিবিআই তদন্তে উঠে এলো একজনই যুক্ত, সে হচ্ছে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। এছাড়া কারোর বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ সিবিআই আদালতে জমা দিতে পারলো না, প্রমাণ করতে পারলো না, এবং তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারলো না। তাহলে প্রশ্ন হচ্ছে যে সিবিআই প্রথম থেকে এই যে ষড়যন্ত্রের তথ্য, সিবিআই তথ্য প্রমাণ লোপাট সম্পর্কে তারা তথ্য প্রমাণ হাতে পেয়েছেন, সেই তথ্য সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার, এইগুলো কিসের ভিত্তিতে সিবিআই করেছিল, বা সিবিআইয়ের বিভিন্ন আদালতে বক্তব্য রাখার সময় সিবিআই কোন তথ্য প্রমাণের ভিত্তিতে এই বক্তব্যগুলো রেখেছিল? যদি রেখেই ছিল তাহলে আদালতে তারা চার্জশিট দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রমাণ করতে পারলেন না কেন? ফলে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে আজকে প্রশ্ন উঠে যাচ্ছে যে এই সিবিআই এর তদন্ত প্রক্রিয়া যেভাবে উঠেছে, যেভাবে সিবিআই গ্রেপ্তার করেছে, বিভিন্ন সময় সুপ্রিম কোর্টে এবং নিম্ন আদালতে তাদের যে বিভিন্ন বক্তব্য পেশ করেছে, সেই বক্তব্যগুলো তাহলে কোন তথ্য প্রমাণের ওপর ভিত্তি করে পেশ করলেন? আর যদি তাদের হাতে তথ্য প্রমাণ থেকেই থাকবে তাহলে সেগুলো দিয়ে সাপ্লিমেন্টারি চার্জশিট নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে পারলেন না কেন? তাহলে এই সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠে গেল। আমি তোমাকে বলছি যে নিয়ে অনেক সময় অনেকে সন্দেহ প্রকাশ করছিলেন যে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে যেভাবে সন্দেহ প্রকাশ করা হয়েছিল, সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করছিলেন যে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া যেভাবে চলছে, যেরকম তথ্য প্রমাণ তারা আদালতে জমা দিচ্ছেন, যেরকম তথ্য প্রমাণ তারা হাতে পাচ্ছেন, এবং বিভিন্ন সময় তারা বিভিন্ন যে ধরনের কথাবার্তা বলছেন, তাতে এই তদন্ত প্রক্রিয়াও কি স্বচ্ছতার সঙ্গে এগোচ্ছে? সেই প্রশ্নটাই আবার রয়ে গেল। সেই প্রশ্নটাই আজকের পর উঠে গেল যে তাহলে অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে কোন তথ্য প্রমাণের ওপর সিবিআই গ্রেপ্তার করেছিল, যে তথ্য প্রমাণ চার্জশিট দিয়ে আদালতে পেশ করতে পারলো না? এখনো তদন্ত চলছে এই কথা বলা হচ্ছে, তদন্ত তো চলছে, কিন্তু নির্দিষ্ট সময় তো পার হয়ে গেল। তাহলে এই তদন্ত শেষ করতে সিবিআইয়ের আর কতদিন সময় লাগবে? এই প্রশ্নগুলো থেকেই যাচ্ছে।